আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দাগো। আজকে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আজকে আমরা শ্রীমঙ্গলের সবচেয়ে ফেমাস কয়েকটা প্লেসের মধ্যে কয়েকটা প্লেস আমরা দিনে দিনে ঘুরে আবার ব্যাক করব। এবং আজকে আমরা যে প্লেসগুলো সিলেক্ট করেছি সেগুলো হলো দার্জিলিং টিলা এবং আমাদের যে বৌদ্ধভূমিটা আছে এবং সিদ্ধেশ বাবুর চিড়িয়াখানা। এই তিনটা প্লেস আজকে আমরা ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো এবং খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, কীভাবে আপনারা দিনে দিনে ঘুরে আসতে পারেন এবং আপনাদের ট্যুর প্যাকেজটাও আপনাদের কাছে শেয়ার করব। সো চলেন আজকে যাওয়া যাক। আমরা এখন আছি শায়েস্তাগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ থেকে আমরা একটা বাসে উঠে গিয়েছি যেটা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাবে। আর এখান থেকে ডাইরেক্ট শ্রীমঙ্গলে চলে যাবে এবং শ্রীমঙ্গল থেকে আমরা বাকি ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাবো আমাদের। তো চলেন যাই। রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের সকালের নাস্তাটা সেরে নেওয়ার জন্য। আমরা আজকে সকালের নাস্তাটা আমরা পাঞ্চি রেস্টুরেন্টেই করব এবং পাঞ্চি রেস্টুরেন্টে নাস্তা করার পর আমরা দেখা যাক কোথায় যাওয়া যায়, কোনো একটা জায়গায় আমরা যাব। আমাদের দার্জিলিং টিলাটা টার্গেট ছিল, কিন্তু বর্তমানে যেহেতু সম্ভবত বন্ধ দার্জিলিং টিলাটা, তাই আমাদের আমরা যে ডেস্টিনেশনটা যে জায়গায় আমরা ঘুরতে যাব সেটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, আগে আমাদের নাস্তাটা সেরে নিই। আমরা সকালে নাস্তা হিসেবে নিয়েছি পরোটা এবং ডাল, সাথে পানি আছে। আর আমরা ভালো একটা পরিবেশে নাস্তাটা সেরে নিচ্ছি। নাস্তা সেরে নেওয়ার পর আমরা আমাদের বাকি ডেস্টিনেশন উদ্দেশ্যে যাব। নাস্তা প্রায় শেষের পথে, আমরা দই নিলাম নাস্তা শেষে। দইটা বেশ টেস্টি এবং নাস্তাটাও বেশ ভালো ছিল। আমাদের নাস্তাটা সেরে নিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। এখন আমাদের একটা সেঞ্চুরি রিজার্ভ করার পালা। আমরা একটা সেঞ্চুরি রিজার্ভও করে নিয়েছি। আমরা 5-6টা স্পট ঘুরবো যেগুলো একই রুটের মধ্যে, সেগুলো আমরা আজকে ঘুরে দেখব এবং আমাদের পরবর্তী যে জার্নিটা সেটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সাথে থাকেন। আমরা প্রথমে আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন সেটা হলো বৌদ্ধভূমি 71। আমরা এখানে এসেছি, ফার্স্ট ডেস্টিনেশন এটা। এখন আমরা এখানে প্রবেশ করব এবং এটা হলো গেটটা এবং ক্যান্টিন আছে আমার দুই পাশে এবং কিছু দোকানপাটও আছে ভিতরে। আমরা শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি 71-এর ভিতরে আছি এবং এই জায়গাটাকে 2011 সাল থেকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। 1971 সালে যারা এই জায়গায় পাকিস্তানি সেনাদের হাতে খুন হয়েছিলেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য এটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবং এই জায়গাটার মধ্যে মূলত অনেক বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যেমন আমার পিছনে একটা নাম ফলক দেখতে পাচ্ছি, এখানে নিশ্চয়ই কাউকে হত্যা করা হয়েছিল, এজন্য এই নাম ফলকটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। এবং আমার পিছনে তাদের জন্য স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল তাদের স্মৃতি ধরে রাখতে, এই যে স্মৃতিসৌধ। এবং সুন্দর একটা ব্রিজ এখানে দিয়ে দেওয়া হয়েছে, খালটাকে স্মৃতি হিসেবে ধরে রেখেছে এবং ব্রিজটা এই যে। দেখেন জায়গাটাকে কত সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে, ফুল গাছ এবং বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ নির্মাণ করে রাস্তাটা এবং জায়গাটাকে সুন্দরভাবে সংরক্ষিত করে রেখেছেন। এবং এখানে মানুষ প্রতিনিয়তই আসছে, ঘুরছে ফিরছে। এবং দেখেন যদিও এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এর ইতিহাসটা অনেক নির্মম এবং এটা আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিটাকে ধরে রেখেছে।
আমরা এখন আছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন লাওয়াছড়া জাতীয় উদ্যানে এবং আমার পিছনে হলো গেটটা এবং আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে আমরা জাতীয় উদ্যানের ভিতরে ঢুকতেছি না এবং যেহেতু আমাদের 5-6টা ডেস্টিনেশন আমাদের কভার করতে হবে, আরও কয়েকটি স্পট আমাদের কভার করতে হবে, তাই আমরা এটার ভিতরে ঢুকছি না। কারণ এর ভিতরে একটা যদি যাই তাহলে একটা লম্বা একটা ট্রেল ধরে হাঁটতে হয়। এই ট্রেল ধরে না হাঁটলে আপনারা এই উদ্যানে কোনো মজাই পাবেন না। তাই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে যাব। এর আগে আপনাদেরকে টিকিটটা দেখিয়ে দিই। এখানে টিকিটের যে প্রবেশ ফিটা আছে সেগুলো দেওয়া হয়েছে এবং বয়স অনুযায়ী এবং বয়সের উপরে ভিত্তি করে টিকিটের প্রাইসটা। আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। আমরা আমাদের গাড়িতে করে গেটটার সামনে নেমেছি, পিছনে একটা গেট আছে, এখান থেকে আমরা হেঁটে হেঁটে লেকটার কাছাকাছি চলে যাচ্ছি এবং লেকের কাছে গেলে আমরা সুন্দর একটা লেক দেখতে পাবো। তো সামনের রাস্তাটা অনেক সুন্দর এবং চারপাশে চা বাগান, দুই পাশে চা বাগান রয়েছে এবং এরই মধ্যে হলো রাস্তাটা। যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো মাধবপুর লেক। তো এখানে আমরা শাপলা ফুল দেখতে পাচ্ছি, ফুলের কলি। লেকটা অনেক বড় এবং চা বাগানের মাঝখানে। এখানে ফুল তোলা, গোসল করা ও মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন কর্তৃপক্ষ থেকে এবং অসংখ্য দর্শক আসেন এই জায়গাটার মধ্যে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অর্থাৎ সীতেশ বাবুর যে চিড়িয়াখানাটা আছে সেখানে আমরা এসে পড়েছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢোকার পর আমরা বেশ কিছু ইন্টারেস্টিং পশু পাখি দেখেছি, আরও ঘোরা বাকি এই জায়গাটিকে। তো আমার এখন পর্যন্ত সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হলো এই যে এখানে পিছনে এটা হলো গিয়া একটা ঈগল এবং এখানে আছে শঙ্খ, চিল এবং আমরা ওইদিকে অজগরও দেখেছি। দেখেন এই চিলের 2 গুণ হবে প্রায় এটা সাইজটা দেখতে এরকম মনে হচ্ছে। এন্ড এখানে আমরা কিছু খরগোশ দেখতে পাচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে এখানে একটা ভাল্লুকের খাঁচার সামনে চলে এসেছি। এই যে দেখেন এটার সাইজটা দেখেন। চিতা বিড়াল দেখতে পাচ্ছি।